ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুইটি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। একটি চাকরি যেখানে ফিক্সড স্যালারি বা অনিয়মিত পদে বেতন দেওয়া হবে, আউটসোর্সিং। আরেকটি চাকরি রাজ্য সরকারের অধীনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডাইরেক্ট চাকরি, ডাইরেক্ট এখানে ফিক্সড পে নিয়োগ হবে, 5 বছর পর রেগুলেশন করা হবে। দুইটা চাকরির আপডেট বা মেরিট লিস্ট, এলিজিবল লিস্ট নিয়ে এসেছি। প্রথম আমরা ডিএম অফিসে যে নিয়োগের ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, যার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা দেখব। দ্বিতীয় ভাগে আমরা স্বাস্থ্য ও অন্যান্য দপ্তর থেকে যে মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে সেটা দেখব। ডিএম অফিস নর্থ ত্রিপুরাতে মাল্টিটাস্কিং স্টাফ এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের ভ্যাকেন্সি এসেছিল। সেই ভ্যাকেন্সি মোতাবেক যারা যারা অ্যাপ্লাই করেছিল, সেই অ্যাপ্লাইয়ের পর স্কুটিনি এবং চাকরির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে যারা যারা এলিজিবল এবং ফাইনাল যারা যারা নাম সিলেক্টেড হয়েছে তাদের লিস্ট প্রকাশিত হয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে চাকরি পেয়েছে শুভম দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পেয়েছে অর্জু চ্যাটার্জি, সোহাগ দেবনাথ, জয়দেব দে, অভিজিৎ কর্মকার, রিক্তা দত্ত, দেবলীনা ভৌমিক, তিথি নম, তুহিন দাস, স্পিলটন রিয়াং, খাংচক জামাতিয়া যারা চাকরি পেয়েছে, মারিয়ার আঙ্কল হালাম। এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে একজন চাকরি পেয়েছে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে টোটাল 12 জন চাকরি পেয়েছে। তারা সবাই ম্যাজিস্ট্রেট ডিএম অফিস নর্থ ত্রিপুরাতে গিয়ে জয়েন করবে, সেখানে গিয়ে রিপোর্টিং করবে। সেন্সাস 2027 এর প্রজেক্টের আন্ডারে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট হবে। এখন আমরা দ্বিতীয় চাকরির আপডেটে চলে যাব, যেখানে ত্রিপুরা সরকার অধীনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডাইরেক্ট এলিজিবল বা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা দেখব। এখানে যারা যারা চাকরি পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে। অফার ও জয়েনিংয়ের ব্যবস্থা এখানে সোফের থেকে করা হবে এবং জয়েনিংয়ের করতে হবে ডিএম অফিস নর্থ ত্রিপুরা থেকে, এবং যতদিন চাকরি থাকবে অতদিন সেখানেই কিন্তু চাকরি করতে হবে। এটাই কিন্তু এই চাকরির সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় চাকরির আপডেটে চলে যাচ্ছি। দ্বিতীয় চাকরির যে এলিজিবল বা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে 1524 জন স্টুডেন্ট এই লিস্টে স্থান পেয়েছে। সবাইকে অভিনন্দন। এখন এই 1524 জনের এখানে নাম লিস্ট, রোল নাম্বার, ফোন নাম্বার এবং এজ এবং মেল না ফিমেল সমস্ত কিছু এখানে উল্লেখ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে। যেই পোস্টে ভ্যাকেন্সি এসেছিলো ভ্যাকেন্সির নাম হলো মাল্টিপারপাস ওয়ার্কার। হ্যাঁ, মাল্টিপারপাস ওয়ার্কার, কারণ গত বছর কিন্তু মাল্টিপারপাস ওয়ার্কে একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়েছিল এবং চাকরি উদ্দেশ্যে ভাই বোনদের হয়তো অফার ও জয়েনিংয়ের ব্যবস্থাপনা করা হয়েছিল। এবং এই ভ্যাকেন্সিটা ফুলফিল হওয়ার কিছুদিনের মধ্যে রাজ্য সরকার থেকে আবার মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে, কারণ রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর সংখ্যক মাল্টিপারপাস ওয়ার্কারের ক্রাইসিস বা এমপিডব্লিউডির ক্রাইসিস। যারা এএনএম পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে, কারণ সবাই মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এই 1500 জনের এখন কি হবে, মেরিট লিস্টে যে নাম এসেছে 1500 জনের এখন রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম হবে 12 জুলাই, জুলাই মাসে 12 তারিখ রিটেন এক্সাম হবে এবং 1 জুলাই থেকে ক্যান্ডিডেটরা অফিসিয়াল ওয়েবসাইট, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ডের সাথে একটা ভ্যালিড আইডি প্রুফ নিয়ে রিটেন টেস্টে অংশগ্রহণ করতে পারবে। রিটেন টেস্ট কিন্তু মাল্টিপাল চয়েস কোশ্চেন হবে, এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, এখানে ব্রড কোশ্চেন হবে না বা লং টাইপ কোশ্চেন হবে না, মাল্টিপাল চয়েস কোশ্চেন হবে। কোশ্চেন থাকবে 85 মার্কসের, এখানে রিটেন এক্সাম হবে। এই রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে সেখানে 15 মার্কসের ভাইবা হবে, তারপর ফাইনাল মেরিট টেস্ট প্রকাশ হবে। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এমপিডব্লিউডি পোস্টে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তাগুলো পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করার চিন্তা ভাবনা করছে আমাদের রাজ্য সরকার। এবং এই যে নিয়োগ অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল 13/3/2026, অর্থাৎ এই বছরের 13 মার্চ এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল। এখানে এলিজিবল লিস্টটা আমরা দেখে নিয়েছি। একসাথ থেকে বলা হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে health.recruitment.ত্রিপুরা.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে, অথবা health.tripura.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 12 জুলাই এখানে রিটেন টেস্ট হবে। অ্যাডমিট কার্ডে অবশ্যই উল্লেখ করা থাকবে কোন স্কুলে এখানে এক্সাম হবে। এখানে তো অফলাইন এক্সাম হবে, অনলাইন কিন্তু এক্সাম হবে না। এবং এখানে মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে কিন্তু পোস্ট খালি বা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখন আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন আপনারা এখন রিটেন এক্সামের জন্য একদম জোরভাবে প্রস্তুতি নিতে পারেন, কারণ হাতে সময় অনেকটা কম। আর গত
2-3 বছরে দুইবার এমপিডব্লিউডি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, নিয়োগ প্রক্রিয়া চলছে। আবার কবে এমপিডব্লিউডি ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, অনেকটা লম্বা প্রসেস কিন্তু। তাই তোমরা যারা এখানে লিস্টে যারা নাম আছে তাদের প্রতি আবেদন থাকবে, এখন থেকে নিজেকে প্রস্তুত করে এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো। আশা করছি তোমাদের ড্রিম জব, যেটা স্বাস্থ্য দপ্তরে যে চাকরি পাওয়ার যে ড্রিম জব, সেটা তোমরা খুব শীঘ্রই পাচ্ছ। তোমাদের স্বপ্নটা খুব শীঘ্রই পূরণ করা হবে, কিন্তু স্বপ্নর সিঁড়িটা পার করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, অনেকটা বেশি খাটাখাটি করতে হবে। কারণ 12 জুলাই পরে কিন্তু তুমি ফ্রি, তখন থেকে কিন্তু তুমি কি রেস্ট, তুমি অন্যান্য কাজগুলো করতে পারবে, হোমওয়ার্ক বা অন্যান্য স্টাডি কাজগুলো করতে পারবে, কিন্তু 12 তারিখ পর্যন্ত কিন্তু তুমি অনেকটা ব্যস্ত থাকতে হবে। একদম যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার এতটুকু এখানে ম্যান পাওয়ার দিতে হবে, যাতে এই এক্সামটা যাতে কোয়ালিফাই করা যায়। অভিনন্দন থাকবে এবং সবার প্রতি মানে বেস্ট অফ লাক থাকবে। আশা করছি তোমাদের যে সফলতা সেটা তোমরা অর্জন করতে পারবে। আর সফেদের মাধ্যমে যারা নর্থ ত্রিপুরা ডিএম অফিসে চাকরি পেয়েছে সবাইকে কংগ্রেস। আশা করছি তোমাদের চাকরির জয়নিং ব্যবস্থাপনা খুব সুন্দর হবে, তোমরা বেতন কাঠামো খুব সুন্দর পাবে এবং তোমাদের ফিউচারটা অনেকটা সিকিউর হবে এবং তোমাদের অবদান নর্থ ত্রিপুরা ডিএম অফিসে সবচেয়ে বেশি থাকবে এবং তোমাদের যে টার্মস কন্ডিশন ডিউটি সেটা তোমরা খুব সফলভাবে পালন করবে, যাতে ত্রিপুরার ডেভেলপমেন্ট হয়, ত্রিপুরার জনগণ, ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়ন হয়। ধন্যবাদ।